পাখির চোখ 2024 তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর ফের বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। জোড়াফুল শিবির সূত্রে খবর, জোট বৈঠকে আসন সমঝোতার বিষয় তুলতে চায় তৃণমূল। লোকসভা ভোটের আগে সময় কম, তাই আসন সমঝোতা নিয়ে আলোচনা হোক বলেই চায় তৃণমূল। আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। প্রবীর, এই আসন সমঝোতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সামনেই 2024-এর লোকসভা ইলেকশন, তার আগে আজকের এই বৈঠক, যেহেতু সেখানে আসন সমঝোতার বিষয়টি তুলতে চলেছে তৃণমূল কংগ্রেস, কতটা গুরুত্বপূর্ণ প্রবীর? দেখো, এর আগের বৈঠকে তৃণমূল কংগ্রেস কিন্তু আসন সমঝোতা নিয়ে তারা বলেছিলেন যে যত শীঘ্র সম্ভব আসন সমঝোতা বা সিট শেয়ারিং নিয়ে আলোচনা শুরু হোক, কারণ সময় খুব কম। এমন বেশ কিছু রাজ্য আছে যেখানে কিন্তু আসন সমঝোতা করতে গিয়ে সমস্যা হতে পারে, তাই সমস্যা যাতে কোথাও না থাকে, তাই আগে থেকে তৃণমূল কংগ্রেস চাইছিল যে আসন সমঝোতা নিয়ে কথা হোক। এবং আজকে যখন এই চতুর্থ বৈঠক হতে চলেছে ইন্ডিয়া জোটের দিল্লিতে, সেখানে যেটা জানা যাচ্ছে তৃণমূল কিন্তু আজকে আবার নতুন করে সিট শেয়ারিং এর বিষয়টাকেই সামনে নিয়ে আসবে। তৃণমূল কংগ্রেসের মত যে আসন সমঝোতা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি কিন্তু প্রচারে যাওয়া যাবে। আসন সমঝোতার পাশাপাশি তৃণমূল নেত্রীর আরো একটা বিষয় ছিল, প্রস্তাব ছিল, সেটা হচ্ছে প্রতিটি রাজ্যে রাজ্যে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা গিয়ে বিজেপির বিরুদ্ধে ইস্যু ধরে ধরে আন্দোলন করুক, এই একটা প্রস্তাব কিন্তু তৃণমূল কংগ্রেসের ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেস বৈঠকে আবারও তারা আসন সমঝোতার উপর জোর দিতে চাইল বলেই জানা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আসন সমঝোতা যদি ঠিকঠাক ভাবে না হয়, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে যে আসন সমঝোতার উপরেই কিন্তু এই জোটের ভবিষ্যৎ নির্ভর করছে। এমন কিছু রাজ্য আছে যেখানে কিন্তু বেশ কিছু আঞ্চলিক দল নিজেরাই শক্তিশালী। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলো, দিল্লির ক্ষেত্রে বলো, পাঞ্জাবের ক্ষেত্রে বলো, বেশ কিছু জায়গায় কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আসন সমঝোতাকে ঘিরে জোটের জট তৈরি হতে পারে। তাই আসন সমঝোতা হচ্ছে আসল বিষয় এই জোটের ক্ষেত্রে। সেক্ষেত্রে তৃণমূল নেত্রী চাইছেন যে আসন সমঝোতা নিয়ে আলোচনাটা হোক এবং যত শীঘ্র সম্ভব আসন সমঝোতা চূড়ান্ত করা হোক। সেই জায়গা দাঁড়িয়ে আজকের এই বৈঠকে কিন্তু আসন সমঝোতার উপর নতুন করে জোর দেবে তৃণমূল কংগ্রেস। এবং পাশাপাশি তুমি জানো যে গতকাল থেকেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, বলা যায় তার আগে থেকেই তৃণমূল কংগ্রেস সরব ছিল যে একটা গ্রহণযোগ্য মুখ সামনে রাখতে হবে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ঠিকঠাক একজন মানুষ, যিনি নেত্রী, যিনি যার প্রশাসনিক দক্ষতা এবং রাজনৈতিক দক্ষতা জোটে যারা সিনিয়র লিডার আছেন তাদের থেকে অনেক বেশি, অনেকের থেকে অনেক বেশি। গতকালই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে এগোলে গ্রহণযোগ্যতা বাড়বে জোটে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকগুলো তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে আজকের এই মিটিং এ। দেখা যাক সেই মিটিং এ কি সিদ্ধান্ত হয়, কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে আসন সমঝোতার উপরই আবারও জোর দেবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। সম্প্রীতি, ধন্যবাদ প্রবীর। সৌগত রায় তার কি বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। India Alliance will meet and they will discuss, leaders of all parties. They will, we want the seat sharing to be finalized at an early date, but it will all depend on discussions that take place. আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে আমাদের সঙ্গে। বিক্রম, ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে এবং তার আগে নজিরবিহীনভাবে এই অধিবেশনেই মোট 141 জন বিরোধী সাংসদ ইতিমধ্যে সাসপেন্ড হয়েছে। এই বিষয়টিও কি আজকে তাহলে এই জোট বৈঠকে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে এটা উঠে আসবে? অবশ্যই উঠে আসতে পারে। তার কারণ তোমাকে জানিয়ে রাখবো, গতকাল থেকে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে বিরোধী ঐক্যের ছবি, যেখানে একদিকে এর আগে যখন ডেরেক ওব্রায়ানকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্যসভায়, সেই সাসপেনশন রিভোক করার জন্য মল্লিকার্জুন খার্গে তিনি কিন্তু চিঠি দিয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা গেল, গতকাল 78 জনকে একসঙ্গে বিরোধী দলের যারা এমপিরা রয়েছেন, সাংসদরা রয়েছেন, যেখানে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সাংসদরা ছিলেন, তাদের কিন্তু সাসপেন্ড করা হয়। যার মধ্যে সৌগত রায়ের মতন বর্ষিয়ান সাংসদ রয়েছেন, শতাব্দী রায়ের মতন অভিনেত্রী সাংসদ রয়েছেন। গতকাল আমরা দেখতে পেয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাসপেনশন ইস্যু নিয়ে তিনি কিন্তু সরব হয়েছেন এবং আজকের আবারও নতুন করে 49 জনকে সাসপেন্ড করা হয়েছে, যেখানে কংগ্রেসের এমপি মনীষ তিওয়ারিকে সাসপেন্ড করা হয়েছে, শশী থারুরকে সাসপেন্ড করা হয়েছে, এমনকি তৃণমূল কংগ্রেসের যিনি লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে উত্তর কলকাতার সাংসদ মালা রায়কেও কিন্তু, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়কেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এবং এই 49 জনকে নিয়ে আপাতত এখনো পর্যন্ত গত 3 দিনে 141 জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। জানিয়ে কিন্তু ইতিমধ্যে বিরোধী দলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে এবং কার্যত বিরোধী শূন্য করে
এই আজ এবং কালের মধ্যে কিন্তু একাধিক বিল পাস করিয়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, এমনটাই কিন্তু বিরোধীর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। আজ কিছুক্ষণ বাদেই এই ইন্ডিয়া জোটের বৈঠক শুরু হবে, যেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন। একই সঙ্গে 26টি দলের যারা বিরোধী দল তাদের নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব সেখানে থাকছেন, যেখানে আম আদমি পার্টি অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকছেন, অন্যান্য যে সমস্ত দলগুলি রয়েছে এনসিপি প্রধান শরদ পাওয়ার থেকে শুরু করে যে একাধিক দল রয়েছে সেই দলের যারা শীর্ষ নেতৃত্ব সেখানে কিন্তু এই বৈঠকে তারা উপস্থিত থাকবেন। এখানেই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রফা মূলত আসন রফা কিভাবে হয়, আসন সমঝোতা কিভাবে হয় সেই দিকে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দল তাকিয়ে রয়েছে। কারণ আমরা জানি সাম্প্রতিক অতীতে একাধিক গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে, যার মধ্যে অন্যতম হলো যে সম্প্রতি শেষ হয়ে যাওয়া 5 রাজ্যের বিধানসভা নির্বাচন, যেখানে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে কার্যত কংগ্রেসের ভরাডুবি হয়েছে। সেই জায়গায় এই আসন রফা কিভাবে হবে, কিভাবে তার রফা সূত্র। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে যখন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ইন্ডিয়া জোটের বৈঠক, সেই ইন্ডিয়া জোটের বৈঠকের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন উদ্ধব ঠাকরে। আর আপনারা জানেন যে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ইন্ডিয়া জোটের বৈঠক, আর সেই ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন উদ্ধব ঠাকরে। আপনারা দেখছেন উদ্ধব ঠাকরের সঙ্গে রয়েছেন আদিত্য ঠাকরে, রয়েছেন সঞ্জয় রাউত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন উদ্ধব ঠাকরের সঙ্গে আদিত্য ঠাকরে এবং সঞ্জয় রাউত ছিলেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। স্যার দরওয়াজা বন্ধ করে দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।